মূল্যস্ফীতি, মজুরি সংকট আর সঞ্চয়ের অবক্ষয় এই ত্রিমুখী চাপেই থাকতে হবে নিম্ন ও মধ্যবিত্তদের। প্রস্তাবিত বাজেটে নেই তাদের উপর চাপ কমানোর সুস্পষ্ট ইঙ্গিত, এমনটা মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাজেট নিয়ে আলোচনায় তিনি আরও বলেন, দেশে বিনিয়োগ বাড়লেও সর্বস্তরের মানুষের ভাগ্য পরিবর্তন নাও হতে পারে, কেননা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এলে দরিদ্ররা আরও বিপাকে পড়বে। তাই অনুসরণ করতে হবে কাউকে পেছনে ফেলে না রাখার নীতি। আয় ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম অবস্থায় সীমিত আয়ের মানুষ। মে মাসে যেখানে মূল্যস্ফীতির হার ৯% উপরে, সেখানে মজুরি বৃদ্ধির হার থমকে আছে কেবল 8%। রয়েছে কর্মসংস্থানের সংকট, ফলাফল জিডিপির তুলনায় কমেছে সাধারণের সঞ্চয়ের পরিমাণ। রাজধানীর ব্র্যাক সেন্টারে এবারের বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা কি পেলেন তা নিয়ে আলোচনার আয়োজন নাগরিক প্ল্যাটফর্মের। সমাজে বিভিন্ন অংশের প্রতিনিধিরা বলেন, এবারের বাজেটে শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ অপ্রতুল। প্রান্তিক পর্যায়ে স্কুল কলেজের বেহাল অবকাঠামোতে আধুনিক শিক্ষা সম্ভব না। বাজেটে বরাদ্দে রয়েছে অঞ্চল ভিত্তিক বৈষম্য, সামনে রাজস্ব আহরণের বড় অংশ ভ্যাট থেকে আয়ের পরিকল্পনায় চাপ বাড়বে সাধারণ জনগণের উপরে। এক বছর যদি আমার ট্যাব কিনতে লাগে, তো আমি তো এই এক বছরটাও লুজ করব। Train the teachers on their phones. 96% of the taxes are collected from Dhaka and Chittagong. তাহলে সরকারের তথ্য অনুযায়ী বাংলাদেশের গোটা বাকি বাংলাদেশ 4% কন্ট্রিবিউট করে জিডিপিতে। কমিউনিটি কিন্তু কোনো ডেডিকেটেড জিওগ্রাফিক্যাল আইসোলেশন আছে, ল্যান্ড ইনসিকিউরিটি আছে, ল্যাঙ্গুয়েজ এগুলি কিন্তু ব্যবহার করা হয় না। এ সময় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় বলেন, বাজেটে পরিচালন ব্যয় অত্যন্ত বেশি। রাজস্ব থেকে কাঙ্ক্ষিত আয় না হলে স্বাভাবিকভাবেই কমবে ভর্তুকি, প্রভাব পড়বে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপরই। বিশ্ব ব্যাংক ও IMF থেকে সহায়তা নিলেও জনস্বার্থ বিবেচনা করেই শর্ত মানার তাগিদও উঠে আসে তার কণ্ঠে। মূল্যস্ফীতি, মজুরি পতন, এর সাথে আপনার সঞ্চয়ের হার কমে যাওয়া, এই তিনটে মিলিয়ে যে কোনো আমার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য একটা সংকটকাল সৃষ্টি করছে বলে আমরা মনে করি, এবং এইটি বাজেটের সামনে দেখার বিষয় কিভাবে পড়ে। নাগরিক প্ল্যাটফর্মের অভিযোগ, সরকার সাধারণের সুবিধা নিশ্চিতে কল্যাণমুখী রাষ্ট্রের ভাষা ব্যবহার করলেও সেই আর্থিক কাঠামো গড়ে তুলতে আগ্রহ কম। তথ্য উপাত্ত নিয়ে ছলচাতুরি যদি করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।